মধ্যরাতে মধ্যপ্রাচ্যের আকাশে গর্জে উঠেছিল আগুনের সঙ্গীত। দূর দিগন্তে দেখা যাচ্ছিল উজ্জ্বল আগুনের বল, যেন কোনো অজানা শক্তি নামছে পৃথিবীতে। আর ঠিক সেই সময়েই ইরানের আকাশ প্রতিরক্ষা বলয়ের ঘন ঘন সংকেত, শত্রু এসেছে, প্রতিরোধ শুরু হয়েছে। ইরানের খাতাম আল আম্বিয়া এয়ার ডিফেন্স ঘাঁটির এক শীর্ষ সামরিক কমান্ডার জানিয়েছেন, গত কয়েক ঘণ্টায় ইরান ভূপাতিত করেছে 10টি ইসরায়েলি সামরিক বিমান। দেশ জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন প্রতিরক্ষা ইউনিট থেকে একযোগে গুলি চালিয়ে এসব আকাশযান ধ্বংস করা হয় বলে জানা গেছে। মেহের নিউজের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। এই ঘটনার পরই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ফোন করে বিস্তারিত অবহিত করেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, যদি আমরা আত্মরক্ষা না করতাম তাহলে প্রতিদিন আমাদের বিজ্ঞানী, নাগরিক এবং ভূমি আক্রান্ত হতো ইসরায়েলের হাতে। তারা যুদ্ধের নিয়মকানুনও মানে না, কিন্তু আমরা দেখিয়েছি আমরাও প্রস্তুত এবং আমরা শক্তিশালী। তিনি আরও বলেন, এই আগ্রাসনের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র এবং কিছু পশ্চিমা দেশের প্রত্যক্ষ মদত। যারা বিশ্বজুড়ে মানবাধিকারের কথা বলে তারাই আজ ইসরায়েলের যুদ্ধযন্ত্রকে শক্তি যোগাচ্ছে, অস্ত্র দিচ্ছে। ইরানি প্রেসিডেন্ট জানিয়েছেন, ইসরায়েলের কথিত স্টেলথ ও অভেদ্য যুদ্ধযান ধ্বংস করে ইরান প্রমাণ করেছে যে তারা আর পেছনে নেই, তারা আগ্রাসনের জবাব দিতে জানে। তিনি হুঁশিয়ার করে বলেন, যদি ইসরায়েল আবার এমন হামলার সাহস দেখায় তবে এর চেয়েও কঠিন এবং বিধ্বংসী প্রতিক্রিয়া পাবে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ঘটনায় ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি এবং শান্তির প্রত্যাশা জানাই। তিনি আরও জানান, হজ থেকে ফিরে আসা ইরানি হাজিদের সহায়তায় পাকিস্তান প্রস্তুত এবং তিনি ইরানের সর্বোচ্চ নেতার প্রতি শুভেচ্ছা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান। মধ্যপ্রাচ্যের আকাশে এখনও ছড়িয়ে আছে বারুদের গন্ধ। প্রশ্ন একটাই, এটা কি শুধুই প্রতিক্রিয়া নাকি আরও বড় কিছু আসন্ন? সময়ই বলবে। তবে স্পষ্ট, ইরান আর চুপ থাকবে না, আর ইসরায়েলকেও এবার মূল্য চুকাতে হবে।